हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नष्टिके। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 7 अध्याय 5 51 নম্বর শ্লোক পাঠ হচ্ছে, শুনুন আপনারা। তথেপি গুরুপুত্রক্ত মনুজ্ঞায়েদমব্রবীত ধর্ম হাস্যোপদেষ্টব্য রাজ্ঞাং যো গৃহ মেধিনাম। এর শব্দরে বলা হচ্ছে তথা মানে এইভাবে, ইতি এই প্রকার, গুরুপুত্র উত্তম শুক্রাচার্যের পুত্র ষণ্ড এবং অমর্তকের উপদেশ অনুজ্ঞা গ্রহণ করে ইদম এই ব্রবৃত বলেছিল, ধর্ম কর্তব্য হি বস্তুতপক্ষে অশ্য প্রহ্লাদকে উপদেষ্টব্য উপদেশ দেওয়া উচিত, রাজ্ঞাম রাজাদের যা গৃহ অধীনাম গৃহস্থ জীবনে আগ্রহী। অনুবাদ বলা হচ্ছে, হিরণ্যকশিপু তার গুরুর পুত্র ষণ্ড এবং অমর্তকের পরামর্শে সম্মত হয়েছিল এবং গৃহস্থ রাজাদের ধর্ম সম্বন্ধে প্রহ্লাদকে উপদেশ দিতে অনুরোধ করেছিল। তাৎপর্য: হিরণ্যকশিপু চেয়েছিল প্রহ্লাদ মহারাজ যেন দেশ বা পৃথিবী শাসন করার জন্য রাজনীতি শিক্ষা লাভ করে। সে চায়নি প্রহ্লাদ সন্ন্যাস জীবনের বা সন্ন্যাস আশ্রমের শিক্ষা লাভ করে। এখানে ধর্ম শব্দে কোনো ধর্ম বিশ্বাসের কথা বোঝানো হচ্ছে। এখানে ধর্ম শব্দে কোনো ধর্ম বিশ্বাসের কথা বোঝানো হয়েছে, সেই সম্বন্ধে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ধর্ম হ্যাসোপদেষ্টব্য রাজ্ঞাং যো গৃহ মেধিনাম। দুই প্রকার রাজ পরিবার রয়েছে। এক হচ্ছে যারা কেবল গৃহস্থ জীবনের প্রতি আসক্ত এবং অন্যটি হচ্ছে রাজর্ষিদের পরিবার, যারা রাজা হলেও মহর্ষি সদৃশ ছিলেন। প্রহ্লাদ মহারাজ রাজর্ষি হতে চেয়েছিলেন, কিন্তু হিরণ্যকশিপু চেয়েছিল তিনি যেন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত রাজা হন। গৃহমেধির নাম। তাই আর্য প্রথায় বর্ণাশ্রম ধর্মের পদ্ধতি রয়েছে, যার দ্বারা সকলেই সমাজের বর্ণ বিভাগ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এবং আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস অনুসারে শিক্ষা লাভ করে। ভগবত ভক্তির প্রভাবে পবিত্র ভক্ত সর্বদাই জড়জাগতিক গুণের অতীত। তাই প্রহ্লাদ মহারাজ এবং হিরণ্যকশিপুর মধ্যে পার্থক্য হচ্ছে যে হিরণ্যকশিপু প্রহ্লাদকে জড় বিষয়ের প্রতি আসক্ত রাখতে চেয়েছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজ জড়া প্রকৃতির গুণের অতীত ছিলেন। মানুষ যতক্ষণ জড়া প্রকৃতির নিয়ন্ত্রণাধীন থাকে ততক্ষণ তার ধর্ম এই প্রকার নিয়ন্ত্রণের অধীন থেকে মুক্ত ব্যক্তিদের ধর্ম থেকে ভিন্ন। প্রকৃত ধর্মের বর্ণনা শ্রীমদ্ ভাগবতে করা হয়েছে। ধর্মতুং সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্মরাজ বা যমরাজ তার দূতদের বলেছিলেন যে জীব চিন্ময় এবং তার ধর্মও চিন্ময়। বাস্তবিক ধর্ম হচ্ছে সেই ধর্ম যার উপদেশ
ভগবত গীতায় দেওয়া হয়েছে, সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণং ব্রজ। মানুষের কর্তব্য জড় জাগতিক ধর্ম পরিত্যাগ করা, ঠিক যেমন জড় দেহটি পরিত্যাগ করা তার কর্তব্য, এমনকি বর্ণাশ্রম ধর্ম পরিত্যাগ করে চিন্ময় বৃত্তিতে যুক্ত হওয়া কর্তব্য। জীবের প্রকৃত ধর্ম শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্লেষণ করেছেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। প্রতিটি জীবই শ্রীকৃষ্ণের নিত্য দাস, সেটি জীবের প্রকৃত ধর্ম। হরে কৃষ্ণ। এখানে বিশেষ করে আমরা তাৎপর্য থেকে যা শিক্ষা পেলাম, হিরণ্যকশিপু প্রহ্লাদকে চাইছিল অসুরবিদ্যা শিক্ষার জন্য এবং ভোগ বিলাসে থাকার জন্য। এই রাজা ছিল, রাজার পুত্র হলে কি হবে, তিনি চাইছিলেন যে ভোগ বিলাসে এবং রাজনীতি শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু প্রহ্লাদ মহারাজ তার ঊর্ধ্বে ছিলেন, তার জন্য হিরণ্যকশিপুর ঠিক পছন্দ হয়নি। আর বিশেষ করে এখানে বলা আছে, ধর্ম কথা বলা আছে, যে হচ্ছে ভগবান বলছেন মাম একম শরণাম ব্রজ, সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণাম ব্রজ। মানুষের কর্তব্য জড় জাগতিক ধর্ম পরিত্যাগ করা, ঠিক যেমন জড় দেহটি পরিত্যাগ করা তার কর্তব্য, এমনকি বর্ণাশ্রম ধর্মও পরিত্যাগ করে চিন্ময় প্রবৃত্তিতে যুক্ত হওয়া কর্তব্য। আর মহাপ্রভু যেটা বললেন কি, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। প্রতিটি জীবেই শ্রীকৃষ্ণ নিত্য দাস, সেটি জীবের প্রকৃত ধর্ম। বিশেষ করে এই ভাগবতের তাৎপর্য থেকে আমরা জানতে পারছি জীবের প্রকৃত ধর্ম কি, কৃষ্ণ নিত্য দাস, দাসত্ব গ্রহণ করা। তার জন্য সবাই আপনারা ভগবানের রাতুল চরণে আত্মসমর্পণ করে ভগবানের দাসত্ব গ্রহণ করুন, অনুশাসনকে সঠিকভাবে পালন করুন, তাতে ভগবানের কৃপা অবশ্যই পাবেন। আর জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে নিশ্চিত উত্তীর্ণ হবেন। আমি সবাইয়ের মঙ্গলের জন্য, সপরিবারের মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। जय जगत गुरु शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, श्री गुरु महाराज की, श्रीमद् भागवत महापुराण की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।